ক্লাস 7-এর আরেকটি পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা করে নেব 19 নম্বর অধ্যায় অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ। 125 নম্বর পেজ অর্থাৎ কোষে দেখি 19.1 এখানকার অঙ্কগুলো আমরা আজ করে নেব। একের দাগের অঙ্কগুলোতে বলা আছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে কতগুলো সংখ্যামালা দেওয়া রয়েছে, প্রত্যেকটি সংখ্যামালাকে কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষিত করতে হবে। একের 1 নম্বরে রয়েছে 7xy। একে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি করতে পারি, 7কে আমরা কি লিখতে পারি, 7 মানে হলো 7 × 1। এই 1কে লিখলেও হবে না লিখলেও হবে, তাহলে 7 × x আর yকে আমরা কীভাবে লিখতে পারি, x গুণন y। তাহলে 7xy এর আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। এরপরে করব 9x²y। 9কে কি লিখতে পারি আমরা 3 × 3। আর x স্কোয়ার মানে কি, আমাদের দেখো এক্সপোনেন্ট আছে 2, তার মানে হলো এই যে x অর্থাৎ বেসকে আমরা কবার লিখব, গুণ অবস্থায় দুবার। আমাদের এক্সপোনেন্ট যত থাকবে এই বেসকে ততবার লিখতে হবে, তার মানে x স্কোয়ারকে আমরা লিখতে পারি x গুণন x। তারপরে কত আছে y, আমরা ইনটু দিয়ে y লিখে নেব। তাহলে এটাও উৎপাদকে বিশ্লেষিত হয়ে গেল। পরে কি আছে 16কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত পাবো, 2 দিয়ে 16কে ভাগ করলে 8, 2 দিয়ে 8কে ভাগ করলে 4, আর 4কে যদি করি 2 দ্বিগুণে 4, তাহলে কটা 2 পেলাম, 4টা 2 পেলাম, 1টা 2টা 3টা আর 4টা। এরপরে কি আছে ab²c। তাহলে গুণ দিয়ে a লিখবো, b² আমরা কি লিখবো b গুণন b, তারপরে কত আছে c। এইভাবে আমরা লিখে নেব। তারপরে আছে -25 lmn। তোমাদের বইয়ে যেভাবে প্রিন্ট করা আছে এটা তোমাদের 1 মনে হতে পারে, সেই জন্য আমি এলকে এইভাবে লিখে দিলাম। তাহলে মাইনাস থাকলে আগে মাইনাস লিখে নেব। তারপরে কি করব 25 মানে কি 5 × 5। তাহলে কি করব -5 × 5 রাখি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 5 × 5 মানে 25। তারপরে ইন্টু দিয়ে লিখবো n × m × n। পরেরটা আছে 12x × 2 + x। তাহলে 12কে যদি আমি ভাঙি তাহলে কত পাবো, 2 দ্বিগুণে 4, 4-এর সাথে 3 গুণ করলে হবে 12 বা 12। এর সাথে ইন্টু অবস্থায় রাখবো, কে আছে x, রেখে দিলাম x, তার সাথে ইন্টু অবস্থা থাকবে এই ব্র্যাকেটটা। এই ব্র্যাকেটটাকে দেখো না যোগ করা যাচ্ছে না অন্য কিছু করা যাবে, কেননা এটা হলো ধ্রুবক সংখ্যা, এটা হলো চলরাশি। যেহেতু যোগ করা যাচ্ছে না তাহলে ব্র্যাকেট যা আছে তাই লিখে দেব, অর্থাৎ 2 + x। তাহলে এইভাবেই আমরা কি করব, অঙ্কগুলোকে বিশ্লেষিত করে নেব। 6 নম্বরে আছে -pq, তার সাথে ইন্টু অবস্থায় আছে p² + 8। তাহলে -5কে আমরা -5ই রাখবো, তার সাথে ইন্টু দেব p × q, তার সাথে ইন্টু থাকবে আমাদের এই ব্র্যাকেটটা। কত আছে ব্র্যাকেটে, p² + 8। এভাবে আমরা করে নেব। পরেরটা কি আছে 21xy²। 21কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কত পাবো, 3 × 7 মানে 3 সাথে হবে 21। তারপরে কি আছে, তারপরে আছে আমাদের x এর এক্সপোনেন্ট কিছু নেই মানে 1 আছে, অর্থাৎ xকে আমরা একবারই লিখব। কিন্তু y এর এক্সপোনেন্ট কত আছে, 2 আছে, তাহলে আমরা লিখব y × y। তার সাথে কি থাকবে, এই ব্র্যাকেটটা গুণ অবস্থায় থাকবে, কেননা এখানে কি আছে এই 3x এর সাথে 2কে বিয়োগ করতে পারবো না, তাহলে যা আছে আমাদের তাই লিখে দিতে হবে। কত হবে 3x - 2। পরের অঙ্কটিতে চলে আসবো। দেখো এখানে আছে 121 mn। তাহলে 121কে কীভাবে পেতে পারি, 11 × 11। তাহলে লিখবো 11 × 11, 121 পেয়ে গেলাম। তারপরে কি আছে mn, তাহলে কি হবে m গুণন n। তারপরে ইন্টু অবস্থা থাকবে m² - n। m² এবং n এরা কি পরস্পর আলাদা, তাহলে কি করব, আমাদের এইভাবেই রেখে দিতে হবে। তাহলে একের দাগে যে অঙ্কগুলো ছিল যেখানে আমাদের বলেছিল উৎপাদকে বিশ্লেষণ করো, তা আমরা পরপর করে নিলাম। 2-এর দাগের অঙ্কগুলোতে বলা রয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজি ও লেখি। একের দাগে কি আছে 22xy এবং আরেকটি সংখ্যা আছে 33xz। এদের সাধারণ উৎপাদক খুঁজতে হবে। তাহলে সবার প্রথমে আগে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 22কে লিখতে পারি 2 × 11, তাহলে 11 দ্বিগুণে 22, এটা পেয়ে গেলাম। তারপরে x আর y কে লিখতে পারি আমরা x গুণন y।
একই রকমভাবে 33কে লিখতে পারি আমরা কি 3 গুণন 11। তারপরে আছে এক্স জেড, তাহলে এক্স ইন্টু জেড। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে হলো সাধারণ উৎপাদক। সাধারণ উৎপাদক মানে উভয়ের মধ্যে কি কি মিল আছে। দেখো এখানে আছে 11, এখানে 11, এখানে আছে এক্স, এখানে আছে এক্স। আর কি মিল আছে? আর কিন্তু কিছু মিল নেই। তাহলে সাধারণ উৎপাদকগুলো কি হবে? আমাদের হবে 11 আর হবে এক্স। আর কি হবে? 11-র সাথে এক্সকে গুণ করলে যেটা হবে 11x, কারণ এর মধ্যে যদি গুণ করি তাহলে 11-র সাথে এক্স গুণ করলে কি হবে 11x। এখানেও তাই থাকবে কি 11-র সাথে এক্স গুণন, তাহলে 11x। তার মানে কিন্তু উভয়ের মধ্যেই আমরা 11x বা 11x পেয়ে যাব। তাহলে এটা হয়ে গেল। পরে 2 নম্বরে আছে 14ab²। তাহলে কি লিখতে পারি 7 দ্বিগুণে 14, তাহলে 7 গুণন 2 পেলাম। আর কি থাকবে? আর থাকবে a ইন্টু থাকবে b²। b² মানে কি লিখবো আমরা b গুণন b। একই রকমভাবে কি করব 21ab মানে 7 গুণন 3, তাহলে 3 সাথে হবে 21 ইন্টু a ইন্টু b। তাহলে এবার কি মিল আছে? এবার দেখো আমরা মিল পাচ্ছি a a। আর কি মিল আছে 7 7। আর কি মিল আছে b b। এখানে b এর এক্সপোনেন্ট 1 ছিল তার জন্য একটা b, এখানে b এর এক্সপোনেন্ট 2 ছিল তাহলে b কে আমরা 2 বার গুণ অবস্থায় লিখলাম। কিন্তু এখানে একটা b, তাই এখানে আমরা একটা b কেই নেব। তাহলে সাধারণ উৎপাদক কি হবে? একটা হবে 7। আর কি থাকবে? a থাকবে, a লিখে নিলাম। আর কি থাকবে? b থাকবে, b লিখে নিলাম। আর কি হবে? দেখো 7 আর a মিলে হবে 7a। আর কি হবে? 7 আর b মিলে হবে 7b। আর কি আছে? এও আছে বিও আছে উভয়ের মধ্যে, তাহলে হবে ab। এবং সেই হিসাবে আমরা কি পাবো 7-এর সাথে ab কে গুণ করে 7ab। তাহলে এই কয়েকটা কিন্তু উৎপাদক পাবো এই 14ab² এবং 21ab-র মধ্যে। 3 নম্বর আছে -16mnl। আর কি আছে -39nl²। একে আমরা লিখবো মাইনাস চিহ্ন আমরা আগে দিয়ে দিচ্ছি। 16কে ভাঙলে কি হবে 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8 দ্বিগুণে 16। তাহলে কটা 2 পেলাম? 4টা 2 পেলাম। তাহলে তোমরা চাইলে 16কে কিন্তু লসাগুর মতো করে অর্থাৎ উৎপাদকে বিশ্লেষিত করে নিতে পারো। আর কি পাবো? আর পাবো n ইন্টু এল। এভাবে লিখে নেব। পরে কি আছে? এখানে আছে -39, তাহলে কি লিখবো মাইনাস লিখবো। আর কি হবে 3 গুণন 13, 3 13-তে 39। আর কি থাকবে? আর থাকবে n ইন্টু এল ইন্টু এল। এইভাবে লিখবো। তাহলে এদের সাধারণ উৎপাদক কি কি হবে? দেখো এখানে কি পাচ্ছি মিল, n পাচ্ছি, n পাচ্ছি। আর কি পাচ্ছি? আর l পাচ্ছি, l পাচ্ছি। আর কিছু মিল আছে? আর কিছু মিল নেই। তাহলে কি লিখবো আমরা n লিখবো, l লিখবো। আর কি লিখবো? nl লিখবো। হয়ে গেল। এর সাথে আরও হবে। দেখো উভয়ের সাথে কিন্তু 1 গুণ অবস্থায় আছে। 1 লিখলাম তার কারণ হলো এখানে মাইনাস আছে, তাহলে কি হবে একটা -1ও কিন্তু হবে সাধারণ উৎপাদক। আর কি হবে? আর হবে -n। আর কি হবে? আর হবে -l। আরেকটা পাবো -nl। তাহলে সাধারণ উৎপাদকগুলো আমরা পেয়ে গেলাম। আর পরেরটাতে কি আছে 12a²b। তাহলে লিখতে পারি 12কে কি হবে 2 দ্বিগুণে 4, 3 4 12, হয়ে গেল 12। a²কে লিখবো a গুণন a। আর কি আছে b কে আমরা এইভাবে লিখে দেব। তারপর আছে 18ab²। 18 মানে কত হবে 9 দ্বিগুণে 18, 3 গুণ 3 মানে 9, 9-এর সাথে 2 গুণ করলাম 18 পেয়ে গেলাম। আর তার সাথে হবে a ইন্টু b²। b² আছে বলে b ইন্টু b আমরা লিখে দেব। তারপরে কি আছে 24 মানে 24, তাহলে 3 8 24। 8 মানে কত 2 গুণ 2 গুণ 2। দেখো 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8-এর সাথে 3 গুণ করলে কত হবে 24 পেয়ে গেলাম। আমরা এইভাবে মুখে মুখে করে নেব। আর আছে a b c, তার মানে a গুণন b গুণন c। এখানে কিন্তু 3টি রাশি ছিল, তাহলে 3টি রাশিকে আমরা আগে ভেঙে নিলাম। এবার দেখব কি কি মিল আছে। 2 এখানে একটা, এখানে একটা, এখানেও একটা নিলাম। এখানে 3 আছে, হ্যাঁ এখানে 3 আছে একটা, এখানে 3 একটা নেব, এখানেও 3 একটা নেব। এখানে 3 দুটো আছে, কিন্তু এই রাশিমালাটিতে 12a²b-তে কিন্তু 3 একটাই আছে, তাহলে আমরা একটাই নেব, যেটা কম থাকবে সেটাই নেব। আচ্ছা আর কি আছে দেখো, প্রত্যেকের মধ্যে একটা এ একটা এ একটা এ পেয়ে যাব।
আর বি প্রত্যেকের মধ্যে একটা করে পেয়ে যাব। এখানে দুটো আছে কিন্তু বাকি দুটোতে কি আছে, একটা একটা করে আছে, তাহলে বি পাবো। সি এখানে আছে, এখানে বা এখানে, এই উপরে দুটি রাশিমালাতে কিন্তু সি নেই, তাহলে সিকে আমরা নেব না সাধারণ উৎপাদকে। তাহলে কি কি সাধারণ উৎপাদক পাবো, একটা পাবো 2, আরেকটা পাবো 3, 2,3। আর কি পাবো, আর পাবো এ, আর পাবো হলো বি, পেয়ে গেলাম। আর কি কি পাবো, এগুলোর থেকে আমরা লিখতে পারি 2 ইন্টু এ মানে 2a, আর কি হবে 2 ইন্টু বি মানে 2b। আর কত পাবো, 3-র সাথে ইন্টু এ করে কত 3a, পেয়ে গেলাম। 3-র সাথে বি গুণ করলে কত পাবো, 3b পাবো। আর কি পাবো, 3 আর 2 যদি গুণ করি তাহলে 3 দ্বিগুণে 6, তাহলে এখানেও 6 আছে, এখানেও 6 আছে, এখানেও 6 আছে, তাহলে 6 পাবো। সেই অনুযায়ী কী হবে, 6-এর সাথে এ ইন্টু করলে হবে 6a, আর পাবো 6-এর সাথে বি গুণ করলে 6b। আর কি থাকবে দেখো, এ আর বি উভয়ের মধ্যেই আছে, 3টি রাশিমালাতে এ বি এ বি এ বি, তাহলে হবে এ বি। এ বি পেলে কি করব আমরা, 2ab লিখতে পারবো যেহেতু 2 আছে। আর কি লিখতে পারবো, 3ab লিখতে পারবো, আর লিখতে পারবো 6ab। তাহলে এখানে ছিল 3টি রাশিমালা, 3টি রাশিমালা থাকার কারণেই আমাদের কিন্তু সাধারণ উৎপাদক ঠিক এতগুলোই বেরিয়ে যাবে। আরেকবার বলে দিচ্ছি, আমরা প্রথমে কি কি মিল পেলাম, 2 মিল পেলাম আর 3 মিল পেলাম সংখ্যাগুলোর মধ্যে, এখানে 2, এখানে 2, এখানে 2। আর কি মিল পেলাম, 3 পেলাম, এখানে 3, এখানে 3, এখানেও 3, 3 জায়গায় 3 আছে। কিন্তু এখানে দেখো 2 2, কিন্তু এখানে কি 2 2 আছে, 2 2 নেই, তাহলে আমাদের পরের রাশিমালাটিও আর চেক করার দরকার নেই। যেটা কম থাকবে সেটাই আমাদের সাধারণ উৎপাদকে থাকবে। 3 এখানে একটা আছে, তাহলে প্রত্যেক জায়গা থেকে একটা একটা করে 3 আমরা মিল পেলাম। আর কি মিল পেলাম, এখানে এ, এখানে এ, এখানেও এ, এখানে কিন্তু এ 2টো ছিল কিন্তু এখানে একটা এ, তাহলে সবার মধ্যেই আমরা কি করব, একটা করে এ আমরা সাধারণ উৎপাদক পাবো। বিও একই রকমভাবে করবো, তাহলে পেয়ে গেলাম। তাহলে প্রথমে কি কি পেলাম, 2 পেলাম, 3 পেলাম, এ পেলাম, বি পেলাম। তাহলে 2 এর সাথে এ কে ইন্টু করে 2a, 2 এর সাথে বি কে গুণ করে 2b, একই রকমভাবে 3-র সাথে এ কে গুণ করে 3a, 3-র সাথে বি কে গুণ করে 3b, পেয়ে গেলাম। তাহলে দেখো 3 আর 2 কিন্তু প্রত্যেকের মধ্যে আছে, তাহলে 3 দ্বিগুণে কত হবে, 6 হবে, তাহলে 6 পেয়ে গেলাম। তাহলে 6-এর সাথে এ কে গুণ করলে 6a, 6-এর সাথে বি কে গুণ করলে 6b, পেয়ে গেলাম। এ বি প্রত্যেকের মধ্যেই আছে, এ আর বি, তাহলে এ বি আমাদের একটা সাধারণ উৎপাদক। তাহলে সেই অনুযায়ী কি হবে, 2 এর সাথে এই এ বি কে গুণ করলে 2ab, 3-র সাথে এ বি কে গুণ করলে 3ab, এবং 3 আর 2 গুণ করে 6 লিখেছিলাম, তাহলে 6-এর সাথে এ বি কে গুণ করে 6ab। তাহলে 3টি রাশিমালা থাকার জন্য আমাদের সাধারণ উৎপাদকের সংখ্যাগুলো কিন্তু একটু বেশি হলো। 5 নম্বর অঙ্কটিতে প্রথম রাশিমালাটি আছে 2xy, তার মানে 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই। আচ্ছা, পরের রাশিমালাটিতে কি আছে, 4yz, 4কে লিখতে পারি 2 দ্বিগুণে 4, হয়ে গেল 4। yz কে লিখতে পারি ইন্টু ওয়াই ইন্টু জেড। তৃতীয় রাশিমালাটিতে কি আছে, 6xz, তাহলে 6কে লিখতে পারি 2 ইন্টু 3, আর xz কে লিখবো x ইন্টু জেড। তাহলে কি মিল আছে দেখো, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে কিন্তু অন্য কোনো জায়গায় কিন্তু 3 নেই। এখানে 2 2 ছিল কিন্তু এখানে তো 2 2 নেই, বা এখানেও 2 2 নেই, তাহলে হবে না। আর কি মিল আছে, এখানে x আছে, এখানে x, কিন্তু এই লাইনে কিন্তু x নেই। এখানে y, এখানে y, কিন্তু এখানে y নেই। এখানে z আছে, এখানে z আছে, এখানে z নেই, তাহলে হবে না। তাহলে কি মিল আছে সবার মধ্যে, সেটা হলো 2। তাহলে সাধারণ উৎপাদক হলো আমাদের 2। আচ্ছা, পরে 6 নম্বরে কি আছে দেখো, 18x স্কোয়ার, 18কে লিখতে পারি কি 3 6 18, তাহলে 3 লিখলাম, আবার 6 মানে 3 দ্বিগুণে 6, কিংবা বলতে পারি 3 3 9, 9 দ্বিগুণে 18। আর কি আছে, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, বা আমরা এক্স স্কোয়ারকে লিখবো এক্স ইন্টু এক্স, এইভাবে। তারপর আছে 27, 27 মানে কি 3 গুণন 3 গুণন 3, 3 3 9, 3 9 27। এক্স কিউব আছে, তাহলে এক্সপোনেন্ট কত আছে, এক্সের 3 আছে, তাহলে এক্সকে কতবার লিখবো, 3 বার লিখবো, লিখে নিলাম। তারপরে কি আছে, -45 এক্স, মাইনাস থাকলে মাইনাস চিহ্ন আগে দেবো, 5 9 45, 5 লিখবো, 9 মানে হলো 3 গুণন 3, 45 হয়ে গেল। তারপরে এক্স আছে, তাহলে কি কি মিল পেলাম দেখো, এখানে 3 দুটো আছে, এখানেও দুটো, 3টে আছে, তাহলে দুটো নিতে পারতাম। এখানেও দেখো দুটো আছে, তাহলে দুটো করে 3 কিন্তু আমরা নিতে পারবো। কেন নিতে পারবো, এখানেও দুটো 3, এখানেও দুটো 3, এখানেও দুটো 3। আর কি মিল আছে, এখানে এক্স আছে একটা, আর কিন্তু এক্স নেই, তাহলে এখানেও একটা এক্স, এখানেও একটা এক্স। তাহলে সাধারণ উৎপাদকগুলো কি হবে,
সাধারণ উৎপাদক হবে 3, 3 সবার মধ্যে আছে, দুটো 3 তার মানে কত 9 আছে, আর কি আছে x আছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, x লিখেছি, তাহলে x এর সাথে 3 কে গুণ করলে পাবো 3x, আর 9 এর সাথে x কে গুণ করলে পাবো 9x। তাহলে এই রাশিমালাটি থেকে 6 দাগের অঙ্ক থেকে আমরা সাধারণ উৎপাদক পেয়ে যাব 3, 9x, 3x, 9x। তোমরা যদি এই সংখ্যামালাগুলো যদি ওলট পালট করে লেখো বা আগে পরে লেখো তাতেও কিন্তু কোনো অঙ্ক ভুল হবে না। 7 নম্বর অঙ্কটিতে প্রথম রাশিমালাটি আছে 5mn, একে আমরা লিখে নেব 5কে ভাঙলে কি পাবো 5 × 1, 1 লিখবো না, যদি মাইনাস চিহ্ন থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা নিয়ে নিতাম, যদি প্রত্যেকের মধ্যে মাইনাস থাকতো তাহলে 5 × m × n। পরের রাশিমালাটিতে আছে 6n² l², তাহলে 6কে লিখবো 3 × 2, 6 হয়ে গেল, n² কে লিখবো n × n, আর l² কে লিখবো n × l। তৃতীয় রাশিমালাটিতে আছে 7l³ m², তাহলে 7 × l³ মানে কি l × l, এবং তার সাথে কি লিখবো আমরা m²কে লিখবো m × m। তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষিত করে এলাম। এবার সাধারণ উৎপাদক, সাধারণ উৎপাদক তাহলে কি হবে, এখানে 5 আছে কিন্তু এই রাশিমালা বা এই রাশিমালাতে কিন্তু 5 নেই, এখানে 3 আছে এখানে বা এখানে 3 নেই, এখানে 2 আছে এখানেও 2 বা এখানে 2 নেই, মিল পাচ্ছি না সংখ্যাগুলোর মধ্যে। আর চলরাশিগুলোর মধ্যে দেখো এখানে এল আছে এখানে এল আছে এখানে এল নেই, এখানে এম আছে এন নেই, এখানে কিন্তু এম এন দুটোই আছে কিন্তু এখানে আবার এম নেই, তাহলে কোনো কিছুই মিল পাচ্ছি না। যখন মিল পাবে না তখন প্রত্যেকের সাথে 1 গুণ করে দেবে, কারণ কোনো রাশিমালাতে যদি মিল না থাকে তার মানে আমাদের সাধারণ উৎপাদক সেক্ষেত্রে কত হবে 1, কেননা এই 5mn এর সঙ্গে যদি 1কে গুণ করি তাহলে মানের পরিবর্তন হবে না, কিংবা 6n² l² এর সাথে যদি 1 গুণ করি তাতেও মানের পরিবর্তন হবে না, এবং এর সাথেও যদি 1 গুণ করি তাহলেও মানের কোনো পরিবর্তন হবে না। যখন কোনো কিছুই মিল পাবে না তখন তোমাদের সাধারণ উৎপাদক কত হবে 1 হবে। 3 দাগের অঙ্কগুলোতে বলা রয়েছে দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখি যাদের সাধারণ উৎপাদক হলো, নিচে কতগুলো অঙ্ক দেওয়া আছে সেগুলো। তার মানে কি আমাদের দেওয়া আছে 1 নম্বরে x² কোন দুটি সংখ্যামালার সাধারণ উৎপাদক। একটু সহজ করে যদি বলি, আমরা 2কে কোন কোন সংখ্যার সাধারণ উৎপাদক বলতে পারবো, আমরা বলতে পারবো 6 এবং কত 4। এই 6 এবং 4-এর মধ্যে কিন্তু 2 কিন্তু পাবো, তাহলে 6কে যদি ভাঙি তাহলে কি পাবো 6 = লিখতে পারবো 3 × 6, 4কে লিখতে পারবো 2 × 2, তাহলে কি মিল আছে 2 মিল আছে, তাহলে 2 হলো সাধারণ উৎপাদক যেটা এখানে দেওয়া আছে। তাহলে আমাদের সাধারণ উৎপাদক দেওয়া আছে, আমাদের এমন সংখ্যামালা তৈরি করতে হবে বা দুটো সংখ্যামালা তৈরি করতে হবে যাদের সাধারণ উৎপাদক 2। কিংবা দেখো এখানে 6, 4 ছাড়াও কিন্তু অন্য সংখ্যারও কিন্তু সাধারণ উৎপাদক 2 হতে পারতো। কি দেখো 12কে যদি ভাঙি তাহলে কি পাবো 3 × 4 = 12, 4 মানে 2 × 4, তাহলে 12-এর মধ্যেও 2 পাচ্ছি। কিংবা যদি 8 বলি তাহলে 8-এর মধ্যেও কিন্তু 2 পাবো, 2 × 4, 4 × 8। তাহলে এরকম অনেক সংখ্যাই হতে পারে যাদের সাধারণ উৎপাদক কি 2। তাহলে x²কে যদি 2 দিয়ে গুণ করি পাবো হলো 2x², এবং x²কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে পাবো 3x², যাদের মধ্যে x² কিন্তু মিল আছে, তাহলে সাধারণ উৎপাদক কিন্তু x² পাচ্ছি। তাহলে x²কে আমরা 2 এবং 3 দিয়ে গুণ করে এলাম, সেই সংখ্যা দুটি পেলাম। আচ্ছা, এখানে আছে 2xy, একে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে 2 × 4 4xy হবে। আরেকটা কি হবে, এটাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 × 6 6xy। তোমরা চাইলে কিন্তু x দিয়েও গুণ করতে পারতে এর সঙ্গে, তাহলে কত হতো 2xy-কে যদি x দিয়ে গুণ করি তাহলে হবে 2x²y। x এবং x এদের এক্সপোনেন্ট দুটোকে যোগ করে পেয়ে গেলাম x²। ঠিক একই রকমভাবে আমরা যদি একে যদি 2xy-কে x দিয়ে না গুণ করে যদি আমরা y দিয়ে গুণ করতাম তবে সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে আমাদের হতো xy²। তাহলে দুটো যে রাশিমালা আমরা বের করেছিলাম x দিয়ে গুণ করে এবং y দিয়ে গুণ করে, তাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু 2xy ছিল। কিংবা আমরা এখানে সংখ্যা দিয়ে গুণ করে এলাম। চলো পরেরটি দেখে নিই 4a², একে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 4 দ্বিগুণে কত হবে 8 8a²। একে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 × 4 হবে 12 12a²। তাহলে এই দুটো রাশিমালার মধ্যে কি হবে 4a² কিন্তু আমরা পাবো। ঠিক একই রকমভাবে একে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি পাবো 2 ×
এম এন প্লাস 2। আর কি পাবো, 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3 ইন্টু এম এন প্লাস 2, তাহলে এটাও পেয়ে গেলাম। এবার এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যদি 2 দিয়ে গুণ করি, দেখো এখানে অলরেডি এক্স আছে, তাহলে 2 দিয়ে গুণ করলে কি হবে 2x, তাহলে লিখে নিলাম 2x, তার সাথে ইন্টু অবশ্য থাকবে y প্লাস 2। আবার যদি 3 দিয়ে গুণ করি তাহলে কী হতে হবে, তাহলে হবে 3x ইন্টু y প্লাস 2। তাহলে আমাদের সাধারণ উৎপাদকগুলো দেওয়া ছিল, আমরা কিন্তু সেই সাধারণ উৎপাদকগুলোর সাথে সংখ্যা গুণ করে নিয়ে কি বের করে নিলাম, রাশিমালা বের করে নিলাম, যাদের এই দুটোর এই রাশিমালা এবং এই রাশিমালার সাধারণ উৎপাদক আমরা বলতে পারবো x ইন্টু ওয়াই প্লাস 2। এইভাবেই আমরা প্রতিটা অঙ্ক করে এলাম এবং এখানে 2 এবং 3 দিয়ে আমি গুণ করে তোমাদের দেখিয়েছি, তোমরা চাইলে অন্য সংখ্যা দিয়েও কিন্তু গুণ করতে পারো। তাহলে আজকে আমরা 225 নাম্বার পেজের 1, 2 ও 3-এর দাগে যে অঙ্কগুলো ছিল সেগুলো করে নিলাম। পরের ক্লাসে দেখা হচ্ছে বাকি অঙ্কগুলোর সাথে। আজকের মতো ক্লাস